আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পরে খেলাফত থাকবে 30 বছর। রাসূলের পরে খলিফা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 4 মাস। এরপর হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর। এরপর হয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর। বাকি 30 বছর হইতে যে কয়েক বছর লাগে ওই কয়েক বছর খলিফার দায়িত্ব পালন করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তো রাসূলের কথা মিলে গেল, 30 বছর খেলাফত ছিল, একেবারে খেলাফতের রাশেদা ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওনার ছেলে ইমাম হাসানকে খেলাফতের দায়িত্ব সকলের সর্বসম্মতিতে হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উনি রক্তপাত পছন্দ করতেন না। ইমাম হাসান 6 মাস দায়িত্ব পালন করছেন। 6 মাসের পরে উনি উপলব্ধি করতে পারছেন গৃহযুদ্ধ লাগবে। উনি বলেন, আমি রাষ্ট্রের দায়িত্বে থাকতে রক্তপাত হোক এটা আমি চাই না। উনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সন্তান আমিরে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান ওনার হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। এই পয়েন্টটা মনে রাখতে হবে। খলিফার খেলাফত হস্তান্তর করেছেন আমিরে মুআবিয়ার কাছে। কেন? রক্তপাত যেন না ঘটে, ঘরে ঘরে যেন গৃহযুদ্ধ না লাগে। আমিরে মুআবিয়া একটানা 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। 60 হিজরি সনে ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, উনি দেশের পরিস্থিতি বুঝছেন। ওনার ইজতিহাদ অনুযায়ী সাহাবীদের ইজতিহাদ ঠিক আছে, কিন্তু কারো কারো ইজতিহাদ ভুলও হইতে পারে। কিন্তু সাহাবীদের ইজতিহাদের মধ্যে আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ ভুল ধরলে হবে না। বড়দের ভুল বড়রা ধরবে। আমির মুআবিয়া তার সন্তান ইয়াজিদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়া গেছেন। ফিতনা ফাসাদের আশঙ্কায় ইমাম হাসান যেমন আমির মুআবিয়াকে দিছে, ফিতনা ফাসাদের আশঙ্কায় আমির মুআবিয়াও তার ছেলে ইয়াজিদের কাছে দিছে। কিন্তু দিলে কি হবে? অনেক সাহাবীদের এটা পছন্দ হয় নাই। পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। সাহাবীরা কেন পছন্দ করে নাই? সাহাবীরা পছন্দ না করার কারণ হইল, রাসূল বলছেন দেশ চলবে খেলাফতের ভিত্তিতে, কিন্তু এখন আমির মুআবিয়া যেটা করতেছে এটা হয়ে যাইতেছে রাজতন্ত্র। ইয়াজিদ ক্ষমতায় বসে, এখন যে ক্ষমতাটা বসছে এটা তো নিজেদের গর্বভাবে বসা হয়েছে, সাহাবীদের মতামত তো বসা হয় নাই। এই জন্যে ক্ষমতায় বসে জায়গায় জায়গায় গভর্নরদেরকে প্রেসার দিতে আরম্ভ করলো, আমার হাতে বাইআত গ্রহণ করো, আমাকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আমাকে তুমি বুঝাইয়া দিছ, এটা সমর্থন করো। কেউ কেউ সমর্থন করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার গভর্নর। ইমাম হুসাইনের কাছে যখন খবর পাঠানো হলো, ইমাম হুসাইন বলছেন, না, একজন ফাসিকের হাতে আমি কখনো এভাবে করে বাইআত গ্রহণ করতে পারি না। উনি রাগ করে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। মক্কায় চলে যাওয়ার পরে ইরাকের একটা এলাকা আছে কুফা, কুফা থেকে হাজার হাজার লোকের সমর্থনে 4000 চিঠি আসছে। আবার কেউ কেউ বলছেন 150টা, 150 চিঠি আসছে। ওই 150 চিঠির মধ্যে উল্লেখ রয়েছে 40,000 লোক আপনার হাতে বাইআত গ্রহণ করতে প্রস্তুত। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। আব্দুল্লাহ বিন জুবাইর পরিষ্কারভাবে বলেছেন, খবরদার, আমার অভিজ্ঞতা রয়েছে, কুফার জনগণ কখনো আপনার এই কথায় অটল থাকবে না, তারা তাদের কথাকে ভঙ্গ করে আপনাকে বিপদে ফেলবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে বলছে, শুনো, সাহাবীরা যে আমাকে এইভাবে না করতেছে, একটা কাজ করো, তুমি আগে গিয়ে দেখো
ইরাকের অবস্থা কি, কুফার অবস্থা কি? মুসলিম ইবনে আকিল দেখে না, ঠিকই তো, যেইভাবে চিঠি এসেছে ওইভাবে এখানের পরিস্থিতি। উনি পাল্টা চিঠি লিখেছেন, হ্যাঁ ইমাম হুসাইন ইবনে আলী আপনি আসতে পারেন, এখানের পরিবেশ অনুকূলে রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ফ্যামিলির আওলাদদের মধ্য থেকে অনেককে নিয়া এবং তার অনেক কাছের কিছু লোকদেরকে নিয়া, কেউ কেউ 82 জনের কথা বলে, উনি রওনা দিয়েছেন কুফার উদ্দেশ্যে, ইরাকের উদ্দেশ্যে। কিন্তু এই দিক দিয়া ইয়াজিদ উনি কি করছে, যারা যারা তার হাতে বাইআত গ্রহণ করেন নাই এদের মধ্যে একজন ছিল নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইরাকের কুফা নগরের গভর্নর ছিলেন। উনি যখন জানতে পারছে যে ইমাম হুসাইন কুফায় আসতেছে আর ওই জায়গার গভর্নর হইল নু'মান ইবনে বশীর, আমার বিরুদ্ধের লোক, সুতরাং তাকে বরখাস্ত করতে হবে। তাকে বরখাস্ত করে তার জায়গায় একেবারে নিষ্ঠুর একজন শাসক, নাম ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে গভর্নর বানাইছে। উনি গভর্নর বানিয়ে সর্বপ্রথম কাজ করছে, যারা যারা ইমাম হুসাইনের পক্ষের লোক তাদের উপর অত্যাচার স্টিম রোলার চালায় দিচ্ছে। খবর পাইছে ইমাম হুসাইনের দাওয়াত দেয় কে, বলে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিল যাকে ইমাম হুসাইন পাঠাইছে, যিনি চিঠি পাঠাইয়া দিছে আপনি আসতে পারেন, ওনাকে নিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইনের কাছে আবার তিনি লোকের মাধ্যমে চিঠি পাঠাইছেন, এখানের অবস্থা ভালো নয়, আপনি আসবেন না। কিন্তু ইমাম হুসাইন তো চলে আসছে। ঠিক না যেরকম যখন কারবালা নামক স্থান পর্যন্ত এসেছেন, তিনি জানতে পেরেছেন কুফাবাসের ধোঁকাবাজের কথা, কুফাবাসের বিশ্বাসঘাতকতার কথা। ততক্ষণে দেরি হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে বলছে, শোনো, তোমরা টার্গেট নও, টার্গেট একমাত্র আমি, তোমরা চাইলে চলে যেতে পারো, সুতরাং যান বাঁচাইতে পারো। কেউ ইমাম হুসাইনকে ছেড়ে যেতে রাজি হয় নাই। কেন? সাহাবীরা তখন বলে, হ্যাঁ ইমাম হুসাইন, আমরা কেমন করে আপনাকে ছেড়ে যাব? আপনার এই ঠোঁটের মধ্যে না আমার রসুল চুম্বন করেছে। হ্যাঁ ইমাম হুসাইন, আপনাকে আমরা কেমন করে ছেড়ে যাব? আমরা রসুলকে দোয়া করতে শুনেছি, আল্লাহ ইমাম হুসাইনকে আমি মোহাব্বত করি, ও আল্লাহ তুমিও মোহাব্বত করো। ইমাম হুসাইন সম্পর্কে আমরা আরো জেনেছি, ও ইমাম হুসাইন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে নাকি ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে মোহাব্বত করলো, সেই জন্য আমি রসুলকেই মোহাব্বত করলো। আল্লাহর নবী আরো বলেছেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হইল আমার শরীরের একটা অংশ। সুতরাং ফাতেমার মেয়ে সন্তান হলো ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসাই আমার ভালোবাসা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের সকল যুবকদের সর্দার হবে। ইমাম হুসাইন, আপনাকে এইভাবে রেখে আমরা চলে যেতে পারি না। বীর বক্রমের মতো যুদ্ধ করব আপনার সঙ্গে, প্রয়োজনে আমরাও শাহাদাতের পেয়ালা পান করব। ইমাম হুসাইন তাদেরকে বলে, তাদের যিনি নেতা ছিল তার নাম ছিল হুর। তো হুরের সাথে পরামর্শ করে বলছে, শোনো, আমাকে মদিনায় চলে যেতে যাও। বলে না, উপর থেকে নির্দেশ দেওয়ার সুযোগ নেই, তাহলে আমাকে ইয়াজিদের কাছে পাঠাও, তার সঙ্গে আমি কিছু কথা বলবো। বলে এটার সুযোগও নাই। তাহলে একটা কাজ করো, আমাকে পাহাড়ের দিকে ছেড়ে দাও, অপরিচিত জায়গায় গিয়া ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে আমি শহীদ হতে যেতে চাই। বলে এই সুযোগও দেওয়া হবে না, তোমাকে যুদ্ধ করতে হবে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আগেই অন্যান্যরা যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। পরিশেষে ইমাম হুসাইনকেও শহীদ করে দেওয়া হয়েছে, দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, এই সেই ইয়াজিদ, যে ইয়াজিদের আমলে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে, এই সেই ইয়াজিদ যার আমলে মদিনায় আক্রমণ হয়েছে, এই সেই ইয়াজিদ যে ইয়াজিদের আমলে খানায় কাবার মধ্যে আক্রমণ হয়েছে। এমন ঘটনাও পাওয়া যায়, কাবাগরের গিলাপে পর্যন্ত আগুন লেগে দেওয়া হয়েছে। লাফালাফি তো বহুত করলি,
কিন্তু কি হইল, মাত্র 3 বছরের ভেতরে ইয়াজিদকেও আল্লাহ তাআলা অপমৃত্যু দিয়েছেন, খারাপ মৃত্যু দিয়েছেন, দুনিয়ার থেকে চলে যাইতে হইল। ইমাম হাসান বলছে, ফিতনার আশঙ্কায় আমির মুআবিয়ার কাছে আমি ক্ষমতা হস্তান্তর করলাম। আমির মুআবিয়া বলছেন, ফিতনার আশঙ্কায় আমি আমার ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করলাম। অপকর্ম করলো কে? ছেলে। দোষ হবে ছেলের, ঠিক কিনা ধরে কারণ, কিন্তু তারটাতে ইজতিহাদ ছিল। আমির মুআবিয়া রাসূলের সাহাবী, তারটাতে ইজতিহাদ ছিল। এই ইজতিহাদের মধ্যে, ইজতিহাদের মধ্যে ভুল ধরা আমার মতো আপনার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর কাজ না। প্রতিবাদ করেছেন একমাত্র রসুলের নাতি ইমাম হোসাইন। যেরকম সুবহানাল্লাহ, এটাই ইমাম হোসাইনের বীরত্ব। অনেকে বলে ক্ষমতার লোভে ইমাম হোসাইন রাজপথে নেমেছেন, না। প্রতিবাদ করা আর ক্ষমতার লোভ দুইটা এক জিনিস নয়। আমার নানা কি কষ্ট করেছে আমি জানি, এই ইসলামের জন্য আমার নানার কি অবদান ছিল আমি জানি। আমার চোখের সামনে আমার নানার মেহনতের ইসলাম ধ্বংস হবে, আমি নাতি হইয়া এটা মেনে নিতে পারি না। এই জন্য প্রতিবাদে নামছে। আমার নানা বলেছেন, ফাসেক ফুজ্জার কখনো নেতা হতে পারে না। আমি এর প্রতিবাদে নামছি। এই প্রতিবাদে গিয়া শহীদ হওয়া এটা বীরত্বের ব্যাপার। হাসানকে যেমন অপরাধী বলা যায় না, আমির মুআবিয়াকেও তেমন অপরাধী বলা যায় না, ইমাম হোসাইনকে অপরাধী বলা যায় না। ইমাম হোসাইন দিন প্রতিষ্ঠার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, হককে সমুন্নত করার জন্য মাঠে ময়দানে লড়ে গেছেন। রব্বে কাবা আমাদেরকে সঠিক কথা জেনে আমাদের আকীদাকে দুরুস্ত করার তৌফিক দান করেন। জোর করে আমিন।